রাজ্য জুড়ে ভোটের দামামা শুরু হয়ে গেছে। এই মোমেন্টে সবার মনে একটাই প্রশ্ন যে এর পরবর্তীতে নির্বাচনের পর কোন সরকার আমাদের পশ্চিমবঙ্গে আসতে চলেছে। কিন্তু পরীক্ষা যারা দিচ্ছে, কন্টিনিউ যারা পড়াশুনো করছে, তাদের মনে একটাই প্রশ্ন, ভোটের পর কি আর কোনো চাকরির পরীক্ষা হবে না? আমরা একবারে স্টেপ বাই স্টেপ দেখে নেব যে ভোটের পর কি কি চাকরির পরীক্ষা এবং কোন কোন মাসে কোন কোন চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ফার্স্ট দেখে নাও পিএসসি ক্লার্কশিপ। এই পরীক্ষাটার জন্য পশ্চিমবঙ্গের অনেক ছাত্রছাত্রী একদম পাখির চোখ করে রাখে। 3100টা শূন্য পদ আছে। আগস্ট সেপ্টেম্বরের দিকে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, মোটামুটি মনে করা যেতে পারে। নেক্সট আমরা চলে আসছি আইডিও। আইডিও হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, যেখানে 350টা শূন্য পদ আছে। মে জুনের দিকে কিন্তু ফর্ম ফিল আপ হতে পারে। তারপরে দেখো মোটর ভেহিকেল ইন্সপেক্টর, এখানেও শূন্য পদ আছে 30 থেকে 50টা। ভোটের পরে আমরা ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে, মনে করতে পারি মোটর ভেহিকেল ইন্সপেক্টর, আইডিও। নেক্সট যদি আমরা চলে আসি 2024 সালের ডাব্লিউবিসিএস এর যে প্রিলিমস পরীক্ষা, সেটা দেখো গ্রুপ সিডি পরীক্ষার জন্য হয়নি, নাহলে হয়েই যেত। তো মনে করা যেতে পারে ভোটের পরপরই ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমসের পরীক্ষা হবে। নেক্সট দেখো আপার প্রাইমারি টেট। আপার প্রাইমারি টেটে প্রায় 20,000-এর ওপরে শূন্য পদ আছে, যেখানে যারা এই পরীক্ষাটায় বসতে চাইবে তাদের বিএড বা ডিএলএড পাস করতে হবে বা অ্যাপিয়ারিং থাকতে হবে। কলকাতা গ্যাজেটে ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, ভোটের পর বিজ্ঞপ্তি আসতে চলেছে আপার প্রাইমারি টেটে। এইবার দেখো আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি রাজ্য সরকারের চাকরির জন্য বসে থাকতে পারো, যে রাজ্য সরকারেরই চাকরি করব। এই পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ হবে, এই পরীক্ষাগুলোতে তুমি বসতেও পারবে, খুব সুন্দর করে ফর্ম ফিল আপ করে তুমি পরীক্ষাও দিতে যাবে। কিন্তু রাজ্য সরকারের চাকরির ওপর নির্ভর করে থাকাটা তোমার বোকামি। দেখো তুমি যদি এসএসসি, রেল এই সমস্ত পরীক্ষার দিকে চলে যাও, এসএসসির কিন্তু পুরো আমাদের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে, দেখতে পাবে সিএইচএসএল থেকে, এমটিএস থেকে, সিজিএল থেকে, ফেজ এক্সাম থেকে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তারপর কবে পরীক্ষা হচ্ছে, কোন মাসে পরীক্ষা হচ্ছে, মোটামুটি পুরো একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে। রেলের তো পরপর পরীক্ষা হচ্ছেই। তো তোমার যদি সত্যিই চাকরি পাওয়ার ইচ্ছে থাকে, তোমার জন্য বেস্ট কি অপশন হতে পারে সেটা আমি বলছি। দেখো তুমি দুটো জায়গায় পড়াশুনো করতে পারো। একটা হচ্ছে কোনো ইনস্টিটিউটের অনলাইন পেড ব্যাচ নিতে পারো, কোনো ইনস্টিটিউটের অফলাইন পেড ব্যাচ নিতে পারো, বা তুমি সেলফ স্টাডি করতে পারো। সেলফ স্টাডি করার জন্য অনেক মাধ্যম আছে। এইবার যদি তোমার জন্য বেস্ট কি হবে, দেখো বেস্ট হচ্ছে সেটাই যদি তুমি নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে রেখে দিনরাত এক করে পড়াশুনো করতে পারো, তাহলে তোমার জন্য অনলাইন সিস্টেম বেস্ট। কিন্তু যদি তুমি মনে করো যে স্যার আমি অফলাইন কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে সেখানকার টিচারদের একদম সামনাসামনি গাইডেন্সে নিজেকে তৈরি করব 4.5 থেকে 5 মাসের মধ্যে, তাদের জন্য বলবো যে সব থেকে বেস্ট হচ্ছে আমাদের অফলাইন যে ক্লাস শুরু হচ্ছে 25শে মে থেকে, সেটাই তোমার জন্য বেস্ট হবে। কেন আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিচ্ছি, জাস্ট একটু তোমরা দেখে নাও। প্রথম কথা দেখো, দেখো আমাদের যে ব্যাচ, সেই ব্যাচের নাম হচ্ছে সিলেকশন গুরু সুপার 70 ব্যাচ। এই ব্যাচটা কোন কোন পরীক্ষার জন্য, এসএসসি এবং রেলের পরীক্ষার জন্য। তো দেখো এই ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, 25শে মার্চ থেকে এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। এবং 25শে মার্চ থেকে আমরা যে ব্যাচের ক্লাস শুরু করছি, প্রথমেই যেটা আমাদের একদম কম্পিটিটিভ এক্সামের পিলার সাবজেক্ট, ঠিক আছে, পিলার সাবজেক্টের মধ্যে কি পড়ছে দেখো, পিলার সাবজেক্টের মধ্যে পড়ছে নাম্বার সিস্টেম, মানে আমাদের ম্যাথ, তারপরে দেখো ইংলিশ, তারপরে দেখো রিজনিং। এই যে জায়গাটাকে আগে আমরা তোমাদের তৈরি করে দেব। তো 25 তারিখ সকাল 10টা থেকে ক্লাস শুরু হচ্ছে। 10টা থেকে 11:30টা নাম্বার সিস্টেমের ক্লাস হবে। তারপরে দেখো মানে ম্যাথের ক্লাস হবে পরপর, নাম্বার সিস্টেম 1, নাম্বার সিস্টেম 2, পার্সেন্টেজ, পার্সেন্টেজ 2, পরপর ম্যাথের ক্লাস হবে একদম সকাল 10টা থেকে 11:30টা। ঠিক আছে, 25 তারিখ থেকে ক্লাস শুরু। সোম, বুধ, শুক্র 3টে দিন সপ্তাহে ক্লাস চলবে। প্রায় 4.5 থেকে 5 মাস পর্যন্ত ক্লাস হবে, পুরো সিলেবাস কভার করানো হবে। ঠিক আছে, তারপরে দেখো ইংরেজি 11:30টা থেকে 1টা পর্যন্ত হবে। তারপর আধ ঘন্টা ব্রেক। তারপরে দেখতে পাচ্ছ আমাদের
রিজনিং, ঠিক আছে, নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, লেটার সিরিজ, অ্যানালজি, মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, ক্লক, ক্যালেন্ডার, ডিরেকশন, ডিস্টেন্স, পর আমাদের রিজনিং এর যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর ক্লাস হবে। তো তোমার জন্য বেস্ট কি হবে? বেস্ট হচ্ছে আমাদের অফলাইন যে কোচিং ইনস্টিটিউট আছে, অফলাইন যে সেন্টার আছে সেখানে ভর্তি হওয়া। এই ভর্তি হওয়ার প্রসেস কি, ভর্তির জন্য কত টাকা লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং একবার জেনে নাও। দেখো এই ব্যাচে যে তুমি ভর্তি হবে, এই ব্যাচে কি কি পরীক্ষা কভার করা হবে একবার আমরা দেখে নিই। প্রথমে দেখো পুরো সিলেবাস কভার করানো হবে, ঠিক আছে। তার সাথে সাথে তুমি কি কি পাবে দেখে নাও। এই ব্যাচের সঙ্গে সঙ্গে তুমি 2 বছরের জন্য একটা অনলাইন কোর্স পেয়ে যাচ্ছ, যেখানে 432টা রেকর্ডেড ভিডিও থাকবে এবং যার মধ্যে মক টেস্ট দেওয়া থাকবে। তুমি আমাদের অ্যাপ থেকে মক দিতে পারবে। তাছাড়া এখানে অফলাইনে তো প্রায় প্রতি সপ্তাহেই একটা করে মক হবে, তোমার প্রতিদিন পড়া ধরা হবে। তুমি যেটা পড়ে আসবে, যেটা পড়ানো হবে সেটা পরের দিন তোমাকে পড়ে আসতে হবে। টিচারের সামনাসামনি তোমাকে কিন্তু বসে তুমি ক্লাস করবে। তোমার যদি কোনো রকম কোনো ডাউট হয় একদম ডিরেক্টলি জিজ্ঞেস করে নেবে টিচারকে। কোনো যদি ডাউট থাকে কোনো একটা বিষয়ে, কোনো একটা চ্যাপ্টারে, আলাদাভাবে টিচারের সাথে বসে তুমি কিন্তু ডিসকাশন করে নিতে পারবে। এইবার দেখো এই ব্যাচে ভর্তির জন্য কত ফিস লাগবে। যারা আমরা অনলাইনে তোমাদেরকে গাইড করি, তোমাদেরকে পড়াই, তারাই কিন্তু পড়াবো। আমি শুভদীপ স্যার থেকে শুরু করে অয়ন্তিকা ম্যাম, সুমিত স্যার, শুভময় স্যার, এনারাই কিন্তু ক্লাস নেবেন, যাদের ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ। ব্যাচের দাম কত? ব্যাচের দাম 13,819 টাকা। ওকে, ব্যাচের দাম 13,819 টাকা। দেখো ব্যাচে ভর্তি হওয়ার জন্য কি করবে? ব্যাচে ভর্তি হওয়ার জন্য জাস্ট এই প্রসেসটাকে ফলো করো। আমি একটা নাম্বার লিখে দিচ্ছি, এই নাম্বারটাকে জাস্ট তুমি লিখে দাও খাতায়, ঠিক আছে। খাতায় এই নাম্বারটাকে একটু লিখে নাও, 81 59 91 66 85। নাম্বারটাকে সেভ করে জাস্ট তুমি একটু হোয়াটসঅ্যাপে আমাকে লিখে পাঠাও যে স্যার আমি সুপার 70 অফলাইন ব্যাচে ভর্তি হতে চাই। আমি তোমাকে সম্পূর্ণ ডিটেলস ফোন করে জানিয়ে দেব। তুমি আমাদের অফলাইন সেন্টারে এসে ভর্তি হবে, সমস্ত ব্যাপারটা বুঝে নিয়ে তোমাকে আলাদা করে বাইরে থেকে কোনো বই কিনতে হবে না, আমরা সমস্ত বই প্রোভাইড করব। তো যদি মনে করো যে স্যার রাজ্য সরকারের চাকরির দিকে না তাকিয়ে আমি এবার টার্গেট করব যে কেন্দ্র সরকারের চাকরি এবং আমাকে চাকরি পেতেই হবে, রেলের, এসএসসির সমস্ত পরীক্ষা কভার হবে এই ব্যাচে, তাদের জন্য এই ব্যাচ। তো এই নাম্বারটাকে জাস্ট সেভ করে তুমি লিখে পাঠাও যে সুপার 70 ব্যাচে আমি ভর্তি হতে চাই, আমি তোমাকে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেব। সবাই ভালো থেকো। প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য এই নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠিও, তাহলে তোমার কাছে গ্রুপের লিঙ্ক যাবে। ফার্স্ট গ্রুপে জয়েন থাকলে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে প্রতিদিন সকাল 8টার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে।